সাংস্কৃতিক মঞ্চের ভিতপুজোয় মারামারি। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির উন্নয়ন তহবিল থেকে পাত্রসায়ের ব্লকের নিমাইনগরে একটি সাংস্কৃতিক মঞ্চের অর্থ বরাদ্দ হয়। আজ এলাকার মানুষের আমন্ত্রণে ওই ভিতপুজোয় উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। বিধায়ক দিবাকর ঘরামি জানান, তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার পর অন্য একটি এলাকায় তাদের পার্টির এক কর্মীর মৃত্যুর সংবাদ শুনে তিনি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলে তৃণমূলের দুষ্কৃতীরা নিমাইনগর মাঠে, যেখানে ভিতপুজো হচ্ছিল, সেখানে উপস্থিত হয়ে গরিব বাজনাদারদের উপর ব্যাপক আক্রমণ চালায়। বাজনাদারদের ব্যাপক মারধর করে তাদের বাদ্যযন্ত্রগুলি ভেঙে দেয়। এছাড়াও মাইক এবং টোটো সহ একাধিক জিনিসপত্র ভেঙে চুরমার করে দেয় এবং উপস্থিত বিজেপি কার্যকর তাদের উপর চড়াও হয়ে তাদেরকে ব্যাপক মারধর করে। বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং এই ঘটনাকে ধিক্কার জানান। পাত্রসার ব্লকের হামিরপুর অঞ্চলের নিমাইনগর গ্রামের মানুষ আমার কাছে আবেদন করেছিলেন। তাদের একটি খেলার মাঠ আছে, সেখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে যাতে ভালোভাবে করতে পারেন তার জন্য একটি সাংস্কৃতিক মঞ্চের জন্য আবেদন করেছিলেন। আমি আমার বিধায়ক ফান্ড থেকে সেটা দিয়েছি। দেওয়ার পরে অনুমোদন হয়েছে, কাজ শুরু হবে। আজকে ওই গ্রামের মানুষ আমাকে আবেদন করেছিলেন যে আপনি একবার আসুন, ভিতপুজো করে দিয়ে যান, আমরা ভিতপুজো করব। তো গ্রামের মানুষ এত আনন্দিত, কারণ ওই মাঠের জন্য, ওই গ্রামের জন্য কেউ ভাবেনি এতদিন। এত আনন্দিত, তারা বাজনা করেছেন, মাইক করেছেন, পুরোহিতকে ডেকেছেন, পুজোর ব্যবস্থা করেছেন। তো আমি গিয়ে সেই সমস্ত পুজোতে অংশগ্রহণ করেছি এবং সেই ভিত পুজোতে অংশগ্রহণ করেছি। গ্রামের মানুষ আনন্দ উৎসবের পরিবেশ তৈরি করে সেখানে মিষ্টি বিতরণ করেছেন, আমিও সেটাতে অংশগ্রহণ করেছি। এই অংশগ্রহণ করে, এই কর্মসূচি করে যখন আমি বেরিয়ে গেছি ওখান থেকে, তাসুলিতে আমাদের একজন কার্যকর্তা মারা গেছে, তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তখন আমি বেরিয়ে যাবার কিছুক্ষণ পরে, যখন আমাদের ওখানে কোনো কার্যকর্তা ছিল না তেমন, শুধু বারুদ ঘোষ ছিল, তখন ওই বারুদ ঘোষের উপরে হামলা করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। এবং কিছু না পেয়ে গরিব মানুষ যারা বাজনা বাজাতে গেছে তাদের সেই বাজনাগুলোকে ভেঙে দিয়েছে। গরিব মানুষ টোটো চালাচ্ছিল, সেই টোটোটাকে ভেঙে দিয়েছে, মাইক ভেঙে দিয়েছে। এই গরিব মানুষগুলোকে তৃণমূল একটা টাকা দিতে পারবে না, কিন্তু তারা তাদের বাজনাগুলোকে ভেঙে দিয়েছে। লজ্জাজনক ঘটনা এটা। এবং শেষে জেলা সভাপতি বলছেন যে 4.5 বছরে বিধায়ককে দেখা যায়নি, 4.5 বছরে কোনো কাজ করেনি, এখন কেন এসেছেন? আমি জেলা সভাপতিকে প্রশ্ন করছি যে আপনারা 15 বছর কোথায় ছিলেন? 15 বছরে কেন ওখানে মঞ্চ দিতে পারেননি? 15 বছরে কেন আপনারা বেকারদের কোনো কর্মসংস্থান করতে পারেননি? তাদেরকে ভাতার লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। কেন আপনাদের মুখ্যমন্ত্রী ভোটের আগে অন্তর্বর্তীকালীন বাজেট করে বিভিন্ন ঘোষণা করে থাকেন? আর আপনি বলছেন যে ভোট এসেছে বলে বিধায়ক এসেছে। এই কাজটা বহুদিন আগে দেয়া হয়েছে, আপনারা আটকে রেখেছিলেন। আটকে রেখে আর আটকে রাখতে পারেননি। কাজটি অনুমোদন হয়েছে, শুরু হবে, আপনাদের জ্বালা হয়েছে। তাই আপনাদের এই নোংরা রাজনীতিকে আমি ধিক্কার জানাই।